আজ যে গল্পটা আমি আপনাদের শোনাবো সেটা আমি কোনোদিন কাউকে বলিনি, কারণ বললে হয়তো আমাকে কেউ বিশ্বাস করবে না। ঘটনাটা আমার সঙ্গে হয়নি, কিন্তু হয়েছিল আমার খুব কাছের একজনের সঙ্গে। আমি কে সেটা পরে জানতে পারবেন। ঘড়ির কাঁটা পেরিয়েছে রাত 12টা। আপনি ঠিক সময়ে এসেছেন। এখন শুরু করা যাক গল্পটা। সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে পড়ল আজ তরি, কারণ আজ ওর জন্মদিন। কিন্তু তরি নিশ্চিত নয় এই দিনটাই ওর আসল জন্মদিন কিনা, কারণ ওর জ্ঞান হওয়ার পর থেকেই ও দেখে এসেছে ও থাকে একটা এনজিওতে, ছোট বড় অনেক বাচ্চার সঙ্গে। পরিবার কি সেটা আলাদা করে ও কোনোদিন জানেনি। এই এনজিওটাই এখন তরির পৃথিবী। তবুও আজকের দিনটা তরির কাছে একটু স্পেশাল, কারণ আজ সুমনা দেবী ওকে কথা দিয়েছেন একটা সুন্দর গিফট। 10 বছরের জন্মদিন বলে কথা, একটু তো বিশ্বাস হবেই। এনজিওতে অনেকেই পড়াতে আসেন, কিন্তু তরির সবচেয়ে প্রিয় মানুষটা এই সুমনা দেবী। আর অদ্ভুতভাবে সুমনা দেবীর কাছেও তরি একটু বেশিই কাছের। মাঝে মধ্যে তরি ওনার বাড়িতেও যায়। সুমনা দেবীর বাড়ি এনজিওর কাছেই, একতলা বাড়ি, সামনে ছোট্ট ফুলের বাগান। উনি একাই থাকেন, স্বামী মারা গেছেন অনেকদিন আগে। আর ওনার একটি মেয়ে ছিল, তৃষা। তৃষা কয়েক বছর আগে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে মানুষটা একাই। এই একাকিত্বেই তরি নিজের সঙ্গে সুমনা দেবীর মিল খুঁজে পায়। দুজনেই একা, হয়তো এই কারণেই ভগবান ওদের একসঙ্গে এনে দিয়েছেন। সেদিন দুপুরে এনজিওতে কেক কেটে তরি চলে যায় সুমনা দেবীর বাড়িতে। এই বাড়িটা তরির খুব পছন্দ। বাড়ির ভেতর ঢুকেই তরি দেখে গোটা ঘর সাজানো। তরি ঢুকতেই হেসে বলেন সুমনা দেবী, কিরে, এত দেরি করে এলি যে? সেই কখন থেকে তোর জন্য খাবার বানিয়ে অপেক্ষা করছি। তরি একটু হেসে বলে, ওই কেক কাটতে গিয়ে দেরি হয়ে গেল। সুমনা দেবী হেসে বলেন, কেক খেয়ে পেট ভরালে হবে না, সব খেতে হবে, সঙ্গে পায়েস। শুনে তরির মনটা আনন্দে ভরে ওঠে। হঠাৎ সুমনা দেবী বলেন, জানিস তো তরি, আজ কিন্তু আরেকজনেরও জন্মদিন, আমার মেয়ে তৃষার। এই কথাটা বলার সময় ওনার গলাটা একটু কেঁপে ওঠে। তরি উঠে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে, বলে, আমি তো আছি, আমি তো তোমার মেয়ের মতোই। সুমনা দেবীর মুখে আবার হাসি ফিরে আসে। তরির চোখ পড়ে একটা টেবিলের দিকে, ওখানে কেক রাখা, আর পাশে রাখা একটা ছবি। তৃষা, 17 বছরের মেয়ে, হাসি মুখ, গলায় একটা লকেট, লকেটের উপর খোদাই করা একটা ত্রিকোণ চিহ্ন। হঠাৎ সুমনা দেবী বলেন, তোর গিফটটা দেখবি না? তারপর একটু থেমে, দাঁড়া, কোথায় গেল কে জানে, নিশ্চয়ই বাগানে ঘোরাফেরা করছে। তরি অবাক হয়ে জিজ্ঞেস করে, ঘোরাফেরা করছে মানে? সুমনা দেবী হেসে বলেন, একটা বিড়াল, তোর অনেকদিনের ইচ্ছে ছিল না? তরি আনন্দে বলে, সত্যি? চলো না দেখিও কোথায়। আর অপেক্ষা না করে বাইরে ছুটে যায় তরি। বাগানে ঢুকতেই তরির নাকে আসে একটা অদ্ভুত গন্ধ, ইঁদুর পচা গন্ধ। এনজিওতে মাঝে মধ্যে ইঁদুর মরে গেলে ও এমন গন্ধ পেয়েছে। নীল ফুলের গাছটার কাছে বিড়ালটা মাটি খুঁড়ছে। তরি যত কাছে যায় গন্ধটা তত বাড়ে। মাটির ভেতর কিছু একটা চকচক করতে দেখে তরি সেটা তুলে নেয়। পরের মুহূর্তেই ওর বুকটা হিম হয়ে যায়। ওর হাতে একটা লকেট, একই ত্রিকোণ চিহ্ন, আর খুঁড়ে ফেলা মাটির ভেতর থেকে উঁকি দিচ্ছে সাদা রঙের কিছু একটা, কঙ্কাল। ভয়ে হাত থেকে লকেটটা পড়ে যায়। তরি ধীরে ধীরে পিছোতে থাকে। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা। তরি পেছনে তাকায়, দেখে সুমনা দেবী দাঁড়িয়ে, ওর দিকে তাকিয়ে হাসছেন, কিন্তু এই হাসিটা তরির চেনা নয়। আপনারা শুনছিলেন অভিশপ্ত জন্মদিন। এই গল্পটা এখানেই শেষ নয়। পরের পর্বটা শুনবেন পরের সপ্তাহে, ঠিক রাত 12টার পর। ততক্ষণে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি রাত 12টার পর, কারণ কিছু গল্প দিনের আলোতে ভয় দেখায় না।